আপনার ওষুধ খাওয়ার পরে আমার অনেকটা ভালো এখন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন আপনার দাঁতে কেমন যন্ত্রণা হতো? দাঁতে যন্ত্রণা হতো, দাঁতের গুঁড়া ফলতো, রক্ত বেরোতো, খুব যন্ত্রণা বোধ হতো, দাঁতে বিষ বিষ ব্যথা করতো। ওইটাই আল্লাহর থেকে রহমতে। সকলকে স্বাগতম জানাচ্ছি। সকলকে শুভ সন্ধ্যা। আমরা প্রতিনিয়তই ইউটিউবে নানা ধরনের ভিডিও, বিশেষ করে হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আমরা আলোচনা করছি এবং আমাদের চেম্বারে যারা আসছেন তাদের ফিডব্যাক, অর্থাৎ সেই সব রোগীরা যারা সুস্থ হচ্ছেন, হওয়ার পরে আসছেন, তাদের কাছ থেকে তাদের অনুমতি সাপেক্ষে আমরা কিছু ভিডিও করছি। যারা সুস্থ হচ্ছে তাদের কাছ থেকে আমরা এই ভিডিওগুলো নিচ্ছি। আমরা আজ কথা বলবো, প্রচণ্ড দাঁতে যন্ত্রণা নিয়ে এসেছিলেন আমার কাছে রেশমা বেগম। তিনি আজও আবার এসেছেন আমার কাছে। আলহামদুলিল্লাহ, যেদিন এসেছিলেন সেদিন প্রচুর যন্ত্রণা ছিল তার গালে, এবং আজকে তিনি হাসতে হাসতে এসেছেন আলহামদুলিল্লাহ। এখন আমরা তার কাছে জিজ্ঞেস করবো যে আপনার এখন কেমন লাগছে? এখন আমার ভালো লাগতেছে, খুব খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মূল সমস্যা তো দাঁতে যন্ত্রণা ছিল। দাঁতে যন্ত্রণা এটা কতদিন ধরে ছিল? মেলা দিন ধরে অনেক ওষুধপত্র খাইছি। আপনার ওষুধ খাওয়ার পরে খুব। আচ্ছা, আমার ওষুধ খাওয়ার আগে আপনি আর অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখাইছিলেন? হ্যাঁ, দেখাইছিলাম। দেখানোর পরে উনি অ্যান্টিবায়োটিক অনেক কিছু দিয়েছে, তাতে কোনো কাজ হয়নি। আচ্ছা, পরবর্তীতে আপনার ওষুধ খাওয়ার পরে আমার অনেকটা ভালো এখন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন আপনার দাঁতে কেমন যন্ত্রণা হতো? দাঁতে যন্ত্রণা হতো, দাঁতের গুঁড়া ফলতো, রক্ত বেরোতো, খুব যন্ত্রণা বোধ হতো, দাঁতে বিষ বিষ ব্যথা করতো। ওইটাই আল্লাহর রহমতে এখন নাই। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পেলেন রেশমা বেগমের কথা, যিনি দাঁতের যন্ত্রণায় এখন প্রায় সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা ইতিমধ্যে প্রতিদিন আমাদের ইউটিউবে ঔষধ সংক্রান্ত এবং বিভিন্ন রোগীদের সাথে পরামর্শ যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা আপনাদের সাথে তাদের অনুমতি সাপেক্ষে, যে কথা আমি আগেও বলেছি যে তাদের অনুমতি সাপেক্ষে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আমরা অনলাইনে বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা রোগী দেখছি এবং তাদের প্রতিনিয়ত আমাদের নিজেদের হাতের ঔষধ তৈরি করে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি। আমাদের এই চেম্বারে আসার ঠিকানা ফকিরহাট উপজেলার ডাকবাংলা মোড়ে নেমে শিরিন হক স্কুল থেকে কিছু দূর সামনে এগিয়ে ওয়ারিদ টাওয়ার সংলগ্ন বিসমিল্লাহ হোমিও চেম্বার। আমাদের হোমিও চেম্বারের হোয়াটসঅ্যাপ নাম্বার 01874 5টা 1 দিয়ে 4। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। আমরা যেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।